আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেভাবে পাবদা মাছ ভুনা করি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন তারা অনেকেই জানেন না কোন মাছটা কিভাবে রান্না করতে হয়। আমি যেভাবে পাবদা মাছটা ভুনা করি এইভাবে পাবদা মাছ ভুনা করলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি আসে, খেতেও কিন্তু অসাধারণ হয়। প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু বাদামি কালার করে এখন ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন আর জিরা বাটা দেব। এগুলো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দেব পরিমাণ মতো লবণ। এখন দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। 1 চা চামচ আমি মরিচের গুঁড়া দেব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারবেন। অনেকে কিন্তু ঝাল বেশি খান, আবার অনেকে কম খান, সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। হাফ চা চামচের কম কিন্তু আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করব। এখন এগুলো একটু ভেজে নেব। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই মশলাটা আপনারা যতটা ভালোভাবে কষিয়ে নেবেন মাছ ভুনার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেল কিন্তু উপরে ভেসে আসছে। লবণ দিয়ে ভালোভাবে পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি। এগুলো একটা একটা করে দিয়ে দেব। পাবদা মাছ কিন্তু অনেকটাই নরম থাকে, এ কারণে কিন্তু এগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এখন মাছ কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। মশলার সাথে কিন্তু মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু কমিয়ে রাখবো। মাছ আমার কষানো হয়ে গেছে। এখন কয়েক টুকরো টমেটো দিয়ে দেব। যেহেতু টমেটোগুলো আমি আস্তে আস্তে রাখবো এই কারণে কিন্তু টমেটোটা পরে ব্যবহার করেছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আস্তে আস্তে নেড়ে কিন্তু আমি এখন সব কিছু মিশিয়ে নেব, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এখন ঢাকনা না দিয়ে কিন্তু আমি মাছগুলো রান্না করে নেব। ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। এই ধনিয়া পাতা কুচি ব্যবহার করার কারণে কিন্তু পাবদা মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন হালকা একটু মিশিয়ে নেব। এখন আর 3-4 মিনিটের মতো কিন্তু আমি রান্না করব। পাবদা মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এই তো পাবদা মাছ ভুনা কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিতে একবার পাবদা মাছ ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু এরকম একটা পাবদা মাছ ভুনা থাকলে খাওয়া কিন্তু একদম জমে যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।